গণতন্ত্র প্রতিষ্ঠা বা সন্ত্রাস দমনের নামে বিশ্বজুড়ে সামরিক হস্তক্ষেপ করা আমেরিকার দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি। কিন্তু এই যুদ্ধংদেহী মনোভাবের পেছনে যে বিপুল পরিমাণ আর্থিক মূল্য চুকাতে হয় দেশটিকে, তা প্রায়ই সাধারণ মানুষের চোখের আড়ালে থেকে যায়। 9/11 পরবর্তী সময়ে শুধু আফগানিস্তান, ইরাক, সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য সংঘাতে যে পরিমাণ অর্থ ব্যয় করেছে আমেরিকা, তার হিসাব রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই প্রশ্নই তোলা হয়েছে, শান্তি প্রতিষ্ঠার নামে যুদ্ধ লাগানোর এই মার্কিন নীতির আসল মূল্য কত? ব্রাউন ইউনিভার্সিটির কস্টস অব ওয়ার প্রজেক্টের গবেষণার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 দশকে আমেরিকার এই যুদ্ধগুলোর পেছনে মোট খরচ হয়েছে প্রায় $8 ট্রিলিয়ন মার্কিন ডলার। এই অঙ্কটি এতটাই বিশাল যে তা দিয়ে বিশ্বের বহু দেশের দারিদ্র্য দূর করা কিংবা জলবায়ু পরিবর্তনের মতো সংকট মোকাবিলা করা সম্ভব হতো। এই বিপুল খরচের একটি বড় অংশ সরাসরি পেন্টাগনের বাজেট থেকে এসেছে, যা অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম এবং সেনাদের বেতন ও রসদ সরবরাহে ব্যবহৃত হয়েছে। প্রতিটি বোমা, প্রতিটি গুলি এবং প্রতিটি সামরিক অভিযানের পেছনে রয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ, যা মার্কিন করদাতাদের পকেট থেকেই এসেছে। কিন্তু যুদ্ধের আসল খরচ শুধু যুদ্ধক্ষেত্রেই শেষ হয় না, বরং এর একটি বড় অংশ বয়ে বেড়াতে হয় দেশে ফিরে আসা সেনাদের মাধ্যমে। এই যুদ্ধগুলোতে আহত ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়া লাখ লাখ সেনার আজীবন চিকিৎসা এবং পুনর্বাসনের খরচ এই $8 ট্রিলিয়ন ডলারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই খরচ আগামী কয়েক দশক ধরে মার্কিন অর্থনীতিকে প্রভাবিত করবে। আরেকটি বড় বিষয় হলো, এই যুদ্ধগুলোর অর্থায়ন করা হয়েছে মূলত ঋণ করে। ফলে মূল খরচের পাশাপাশি ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে এই অঙ্কটি আরও কয়েক ট্রিলিয়ন ডলার বেড়ে গেছে। অর্থাৎ আজকের যুদ্ধগুলোর জন্য ভবিষ্যৎ প্রজন্মকে ঋণের বোঝা মাথায় নিয়ে বাঁচতে হবে। 9/11-এর পর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুধু আফগানিস্তান বা ইরাকেই সীমাবদ্ধ থাকেনি। এর জেরে আমেরিকার অভ্যন্তরে হোমল্যান্ড সিকিউরিটির মতো বিশাল আমলাতান্ত্রিক কাঠামো তৈরি করতে হয়েছে, যার পেছনেও খরচ হয়েছে ট্রিলিয়ন ডলার। বিমানবন্দর থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনে নজরদারি বাড়াতে যে প্রযুক্তি ও অবকাঠামো তৈরি করা হয়েছে, তার সবই এই যুদ্ধকেন্দ্রিক নীতিরই অংশ। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই $8 ট্রিলিয়ন ডলার দিয়ে কি করা যেত? এই অর্থ দিয়ে আমেরিকার স্বাস্থ্য খাত, শিক্ষা ব্যবস্থা বা ভেঙে পড়া অবকাঠামোর আমূল পরিবর্তন করা সম্ভব ছিল। আল জাজিরার প্রতিবেদনটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিশ্বজুড়ে আমেরিকার তথাকথিত শান্তি প্রতিষ্ঠার মিশনের পেছনে লুকিয়ে আছে এক অকল্পনীয় অর্থনৈতিক অপচয়, যা কেবল সংঘাতকেই দীর্ঘায়িত করেছে, শান্তিকে নয়। নিউজ ডেস্ক, সময়ের আলো।